দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট শাসনের ফলে এটা হচ্ছে একটা বিজ্ঞান, এটা আপনাকে পলিটিক্যাল সায়েন্সের একটা অংশ। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন বাংলাদেশ আটকে দেওয়া হয়, তার কণ্ঠরুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চেহারা দিয়ে উঠতে থাকে। এবং সেটাই এই দেশে ঘটেছে, যেখানে আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদেরকে ইলেকশন করতে না দেওয়া, যার ফলে আজকে এটা হয়েছে। বাট আমি অত্যন্ত কনফিডেন্ট যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েই গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। আমরা সবসময় আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টে আমরা সবসময় অটল থাকি। আমরা বলেছিলাম যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। আমরা জুলাই সনদে যা যা সই করেছি, সেগুলো আমরা সবগুলো ইমপ্লিমেন্ট করব, প্রায়োরিটি আমরা করতে থাকবো ধীরে ধীরে পর্যায়ক্রমে। আমাদের যে কৃতজ্ঞতা আছে সেটাও আমরা পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে অবশ্যই আমরা এগুলোকে কার্যকরী করব। এই উইকটিকে মূল্যায়ন করতে হবে সেই কোণ থেকে, বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এই প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দল প্রতিষ্ঠা করেন, তারপর থেকে বিএনপি জনপ্রিয়তা কখনো হারায়নি। কারণটা হচ্ছে যে বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে এবং জনগণের রাজনীতি করেছে। সেটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি। একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, যে বিএনপি কোনো ক্যাডার বেস পলিটিক্যাল পার্টি না, বিএনপি ইজ এ মাস বেস পলিটিক্যাল পার্টি। সুতরাং এটা যা চরিত্র থাকে মাসের পলিটিক্যাল, এই চরিত্র নিয়ে বিএনপি জনগণের কল্যাণের জন্য ইতিপূর্বে কাজ করেছে, সরকারে ছিল। এবং বিএনপির যে ম্যানিফেস্টো, বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, দাবি দেওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে।